প্রিয় গুরুদাসপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের অক্লান্ত ভালোবাসা নিয়ে বিগত 5টি বছর এই উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। বিভিন্ন সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি। আজকে 26শে জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শেষ কর্মদিবস পালন করলাম। আগামীকাল নতুন চেয়ারম্যান, নতুন উপজেলা পরিষদ তাদের দায়িত্বভার গ্রহণ করবে। আমি তাদের সফলতা কামনা করি। সেই সাথে আপনাদেরকে জানাই, বিগত 5 বছরের যা কিছু অর্জন আমি করেছি সেটুকুন আপনাদের জন্য আমি উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের নেক দোয়া নিয়ে আপনাদের পাশে থাকব। যে কোনো সময়ে, যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যায় নিজেকে আপনাদের পাশে মেলে ধরব, এটি আশা করি। আপনারা জানেন, দীর্ঘ রাজনৈতিক জীবন, ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। গত 5 বছর এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলাম। জানি না কতটুকুন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্যে নিজেকে সততা এবং নিষ্ঠার মধ্যে রেখে আমার দায়িত্ব, আমার ওয়াদা, আমার শপথ সব কিছু ঠিক রেখে আমি পথ চলার চেষ্টা করেছি। এই গুরুদাসপুরবাসীর যে উন্নয়নের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিল, আমি সেটুকু পালন করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসাবে গুরুদাসপুরকে উপস্থাপন করার জন্য। আমি গুরুদাসপুরের প্রতিটি গ্রামগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগানোর চেষ্টা করেছি। আমার দায়িত্বের বাইরেও আমি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে বেরিয়েছি এই গুরুদাসপুরের মানুষের দুঃখ কষ্টের অবসান ঘটানোর জন্য, বিচ্ছিন্ন গ্রামগুলোকে শহরের ছোঁয়া দেওয়ার জন্য। আমি আমার এই কার্যকালে চেষ্টা করেছি মানুষ যেন জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সেটির ছোঁয়া পায়। আমি 6টি ব্রিজ সহ 44টি রাস্তার অনুমোদন ইনশাল্লাহ করিয়েছি, যে জননেত্রী শেখ হাসিনার উপহার। এই উপজেলা পরিষদের আমূল পরিবর্তন হয়েছে। এই উপজেলা পরিষদের ভিতরের যে পরিবেশ, সেটি চমৎকার হয়েছে। আমি আশা করব এর ধারাবাহিকতা পরবর্তী পরিষদ বজায় রাখবে। এই পরিষদের ভবনগুলো, এই পরিষদের রাস্তাঘাট, বাউন্ডারি, পুকুর সব কিছুই কালের সাক্ষী হয়ে থাকবে। আমরা জনগণের সেবক, জনগণের সেবার প্রত্যয় নিয়ে সামনে এসেছি। আমরা সেটি করে যেতে চাই। আমৃত্যু জনগণের পাশে থাকতে চাই, এই আশা ব্যক্ত করে আজকে আমার এই কর্মজীবনের শেষ পর্যায়ে আবার গুরুদাসপুরবাসীর কাছে আমার যে ঋণ, তারা যে সম্মান 5 বছর আগে আমাকে দিয়েছিল, তার জন্য আমি তাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। তাদের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, দোয়া চাই। আল্লাহ পাক তাদেরকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দিক, এবং তাদের কাছেও আমি আমার জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই। যে সমস্ত অফিসাররা এই 5টি বছর আমার সঙ্গে কাজ করেছে, করোনা মহামারী থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে তারা নিজের জীবনকে উৎসর্গ করে এই গুরুদাসপুরবাসীর সেবা করেছে, আমি তাদেরকেও স্মরণ করি। তাদের পরিবারের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই। তাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কর্মজীবনে তারা আরও সফলকামী হোক, এই আশা ব্যক্ত করে সবার কাছে জনগণের জন্য কাজ করেছেন, তাদের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে আবারও এই 5 বছর চলতে ফিরতে এই এলাকার জনগণের কাছে যদি কোনো সরকারি কর্মকর্তাদের কাছে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটি আমাকে ক্ষমা করে দিবেন।
আমার জন্য দোয়া চেয়ে, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে শেষবারের মতো আমি আপনাদের পাশে আছি, আজীবন আপনাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।